আমরা চলে এসেছি স্কুলে, যেখানে আমার বন্ধু পরীক্ষা দেবে কেপির এক্সাম। এবার আমরা বাবরি মসজিদ দেখতে যাব। ভাইজান কত পিস ট্র্যাক্টর যাচ্ছে আপনাদের? 50 পিস। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা যাচ্ছি বহরমপুর। কেপি এক্সামিনেশন আছে, তাই সেন্টার পড়েছে বহরমপুর এএস বিদ্যাপীঠে। তো আমরা আজকে রওনা দিলাম এক্ষুনি 8:30টার দিকে। এইটা আমার বন্ধু আমি বাইক নিয়ে আমরা এক্ষুনি বেরোলাম। রাস্তায় যাওয়ার সময় দেখি অনেকগুলি ট্র্যাক্টর, ইট, বালি, পাথর এগুলো সব নিয়ে যাচ্ছে। তো দেখি সামনে যদি কাউকে পাই তাহলে তাকে জিজ্ঞেস করবো যে মালটা কোথায় থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সব মাল কিন্তু বাবরি মসজিদে দান করার জন্য নিয়ে যাচ্ছে। ভাইজান কত পিস ট্র্যাক্টর যাচ্ছে আপনাদের? 50 পিস। কোথায় থেকে আসছেন? বীরভূম বাসরু গ্রাম থেকে। ওনাদেরকে জিজ্ঞেস করার পর আমরা আবার পরীক্ষা হলের দিকে রওনা দিই। তো এই দেখো আমাদের সামনে এটা চলে এসছে বহরমপুর গঙ্গা ব্রিজ, আর প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা রাস্তায়। আমরা চলে এসেছি স্কুলে, যেখানে আমার বন্ধু পরীক্ষা দেবে। এই সেই স্কুল যেখানে পরীক্ষা হবে। এখানে এন্ট্রান্সে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাডমিট আর আধার কার্ড হাতে নিয়ে। বন্ধু পরীক্ষা দিতে ঢুকে গেল। এখন আমার একটা বন্ধু ডিএম অফিসে থাকে বহরমপুরে, তো তাকে ফোন করলাম, এখন অফিসে ডিউটিতে আছে, ওগুলো চলে আসো আমার কাছে। তাই আমি এখন ওর কাছে দেখা করতে যাচ্ছি। ডিএম অফিস চলে এসেছি, এই দেখো এখানে বাইক লাগিয়ে দিলাম। আমার বন্ধুর কাছে চলে এসেছি, এই আমার বন্ধু গাড়িতে যাচ্ছি ডিএম অফিসের ভিতর। গাইস বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এবার 12:30 বেজে গেল, তো ওদের 1টার দিকে পরীক্ষা শেষ। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। মোটামুটি এখান থেকে আবার স্কুল 10 কিলোমিটার রাস্তা, 9 থেকে 10 কিলোমিটার। চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এবার ছেলেপেলে বেরোচ্ছে, বন্ধু বেরোবে, তার জন্য দাঁড়িয়ে আছে এখানে। বন্ধু পরীক্ষা দিয়ে চলে এসে, বন্ধু তাকাও, এদিকে তাকাও। পরীক্ষা হলো তোর? ভালো গাইস, আমাদের পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করে এবার আমরা বাবরি মসজিদ দেখতে যাব। এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার রাস্তা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি বাবরি মসজিদের এখানে। তো সবাই দেখো ভিড়টা, শুধু দেখো। এখানে ইটও বিক্রি করছে। আমরা ইট কিনে নিলাম এখানে, তো আমরা ইট ওখানে দান করব। তো আমরা 5টা করে 10টা ইট নিয়ে নিলাম। ইট নিয়ে এলাম। ইটের গাদা দেখো, ইটের পাহাড়। প্যান্ডেল দিয়ে ঘিরা যে জায়গাটা দেখছেন, এটা নামাজ পড়ার জন্য করা হয়েছে। সবাই নামাজও আদায় করছেন। এখানে হাঁসের বলি ডেকেছে, হাঁস দান করেছে। আমাদের দেখা হয়ে গেল, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আর একবার তোমাদেরকে ক্রাউডটা দেখিয়ে দিই এখান থেকে, উপর থেকে। আজকের ভ্লগটা এখানেই শেষ। তো সামনে আরও নতুন ভ্লগ আসতে চলেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।